নবীর জন্মদিনকে কেতে আনন্দ উৎসব খাওয়া দাওয়ার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন করা হারাম হারাম ইতিহাসে দেখা যায়। তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। রাসূলুল্লাহ শায়ের জন্ম, ওহী নাজিল ও মৃত্যুর সাথে সোমবারের বিশেষ সম্পর্ক রয়েছে। তবে জন্মদিন পালনের প্রচলিত উৎসব ও সোমবারের রোজা রাখার সুন্নাহর মধ্যে শরীয়তের বিধানগত পার্থক্য রয়েছে। নিচে কুরআন ও সুন্নাহর আলোকে বিষয়টি বিস্তারিত তুলে ধরা হল। সোমবারের তাৎপর্য ও রোজা রাখার সুন্নাত। হাদিস অনুযায়ী সোমবার একটি বরকতময় দিন। রাসূলুল্লাহ প্রতি সোমবারে রোজা পালন করতেন এবং এর কারণও স্পষ্ট ব্যক্ত করেছেন। জন্ম ও ওহী নাজিলের শুকরিয়া হজরত আবু কাতাদা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ কে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার ওপর ওহী নাজিল শুরু হয়েছে। সহিহ মুসলিম 1162। আমল পেশ করার দিন হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, তারা চিহ্ন সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা অবস্থায় যেন আমার আমল পেশ করা হয়। তারা চিহ্ন জামে তিরমিজি 747। রাসূলুল্লাহ এই দিনে কোনো উৎসব বা অনুষ্ঠান আয়োজন করেননি, বরং নফল রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। রাসূলুল্লাহ এর ওফাত। ঐতিহাসিক ও হাদিসের বিশুদ্ধ বর্ণনামতে রাসূলুল্লাহ হিজরি 11 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারেই ইন্তেকাল করেন। সহিহ বুখারী 4452। ইসলামের দৃষ্টিতে এটি উম্মতের জন্য সবচেয়ে বিয়োগান্তক দিন। সাহাবী, তাবেঈ ও তাবেঈনদের যুগ। রাসূলুল্লাহ শায়ের প্রতি সাহাবীদের ভালোবাসা ছিল অসামান্য। তা সত্ত্বেও রাসূলুল্লাহ নিজে কখনো তার জন্মবার্ষিকী উৎসব হিসেবে উদযাপন করেননি। 4 খোলাফায়ে রাশেদিন আবু বকর, উমর, উসমান ও আলীরা কিংবা অন্য কোনো সাহাবী কখনো এই দিন উদযাপন করেননি। তাবেঈন ও তাবেঈন, যাদের যুগকে হাদিসে সর্বোত্তম যুগ খায়রুল কুরুন বলা হয়েছে, তাঁদের কেউ জন্মদিন পালন করেননি। ঈদে মিলাদুন্নবীর ইতিহাস ও নতুন প্রথা। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হিজরি 6ষ্ঠ বা 7ম শতাব্দীর দিকে রাসূলুল্লাহ এর ইন্তেকালের প্রায় 500-600 বছর পর ফাতেমি রাজবংশ অথবা ইরাকের এরবিলের শাসক মালিক মুজাফফর উদ্দিন কোকবরীর আমলে প্রথম প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালনের সূচনা হয়। ইসলামে দ্বীনের নামে নতুন কোনো ইবাদত বা উৎসব তৈরি করাকে শরীয়তে বিদআত হিসেবে গণ্য করা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2697। সর্বোত্তম বাণী হল আল্লাহর কিতাব এবং সর্বোত্তম হেদায়াত হল মুহাম্মদ এর হেদায়াত। আর নিকৃষ্টতম বিষয় হল দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়াবলী, এবং প্রতিটি উদ্ভাবিত বিষয়ই বিদআত, আর প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা। তারা চিহ্ন সহিহ মুসলিম 867। উপসংহার। নবীজি এর প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশের সঠিক উপায় হল তাঁর আনিত সুন্নাহ পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা। সূরা আল ইমরান 31। সোমবারের বরকত হাসিল করার সুন্নাহসম্মত উপায় হল নফল রোজা রাখা, কোনো প্রচলিত উৎসব পালন নয়। ইসলামে শুকরিয়া জ্ঞাপন ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হল রোজা বা সিয়াম। যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণের জীবনের নানা স্মরণীয় ঘটনা ও আল্লাহর বিশেষ রহমতের শুকরিয়া হিসেবে রোজা রাখার বিধান ছিল। বিভিন্ন নবীর জীবনে শুকরিয়া ও ইবাদতের রোজা। মুসা আলাইহিসসালাম ও তাওরাত লাভ। তাওরাত কিতাব লাভের আগে আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে টানা 40 দিন রোজা রেখে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। আশুরার রোজা ও নীল নদ পার। 10 মুহররম আশুরা আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম ও তার কওমকে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করেন এবং নীল নদ পার করে দেন। এই অশেষ নিয়ামতের শুকরিয়া হিসেবে মুসা আলাইহিসসালাম ওই দিন রোজা রেখেছিলেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আশুরার বিধান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। কারণ জানতে পেরে তিনি বলেন, মুসা আলাইসাল্লামের ওপর আমাদের অধিকার তাদের চেয়ে বেশি। এরপর তিনি নিজে আশুরার রোজা রাখেন এবং সাহাবীদের তা রাখার নির্দেশ দেন। পরবর্তীতে ইহুদিদের ইবাদতের সাথে অমিল রাখার উদ্দেশ্যে তিনি 10ই মুহররমের সাথে মিলিয়ে আগে বা পরে আরও একটি মোট 2টি রোজা রাখার নির্দেশ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের জন্মদিনের শুকরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে প্রতি সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার ওপর প্রথম ওহী নাজিল হয়েছে। তিনি প্রতি সোমবারে রোজা রেখে নিজের জন্ম ও নবুয়ত লাভের শুকরিয়া আদায় করতেন। আদম আলাইসাল্লামের তাওবা কবুলের পর শুকরিয়া স্বরূপ প্রতি হিজরি মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখার নির্দেশ দেওয়া হয়। দাউদ আলাইসাল্লামের রোজা। হযরত দাউদ আলাইসাল্লাম একদিন পর একদিন রোজা রেখে সর্বদা আল্লাহর জিকির ও শুকরিয়ায় মশগুল থাকতেন। ইউনুস আলাইসাল্লামের শুকরিয়ার রোজা। মাছের পেট থেকে অলৌকিকভাবে মুক্তি পাওয়ার পর হযরত ইউনুস আলাইসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। নোহা আলাইসাল্লাম ও মহাপ্লাবন থেকে মুক্তি। মহাপ্লাবনের পর নোহা আলাইসাল্লামের কিস্তি যখন জুদি পাহাড়ে এসে থামে তখন তিনিও তার সঙ্গীরা আল্লাহর এ মহান অনুগ্রহের শুকরিয়া স্বরূপ রোজা পালন করেছিলেন।